দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য প্রতিবাদী হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। নিজ ভাষণে ফের শব্দদানব ডিজে ব্যবহারের বিরুদ্ধাচরণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী মোদী, দীনদয়াল উপাধ্যায় এবং মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে স্বচ্ছতা সেবা পক্ষ শুরু করেছিল বিজেপি। গত 17 সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল পালন শুরু হয়েছিল। পাশাপাশি সরকারিভাবে পালিত হয়েছে স্বচ্ছতাই সেবা কর্মসূচি। মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে স্বচ্ছতাই সেবা কর্মসূচির পরিসমাপ্তি হল। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বচ্ছতাই সেবা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অলিম্পিয়াড দীপা কর্মকার, বিভিন্ন জেলার জেলাশাসক সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। চারা গাছে জল ঢেলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে অনুষ্ঠানে সমবেতভাবে শপথ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের তাদের সমাজ সেবামূলক কাজের জন্য পুরস্কৃত করা হয়। স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে অনুষ্ঠানে অনবদ্য নৃত্য অনুষ্ঠান ও সচেতনতামূলক নাটক ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে নিজ ভাষণে দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য প্রতিবাদী হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ফের একবার শব্দদানব ডিজে ব্যবহারের বিরুদ্ধাচার করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই মহারাজগঞ্জ বাজারে সেখানেও কিন্তু আমি দেখলাম, মানে যেটা আগেও দেখেছি মোরাললেস একটু একটু পরিষ্কার হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে আরো দরকার। তো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ইচ্ছা আছে যে এইরকম হবে, কিন্তু সবার সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না। আমি খালি বাড়িতে ঢুকে গেলাম আর পাশে আমি দেখলাম নোংরা পড়ে আছে। এখানে বিকট শব্দে, মানে শব্দটা সব বিকট শব্দে, যেমন ডিজে জন্য আমরা বারবার বলছি এটাকে বন্ধ করার। আমরা ক্যাবিনেটও আমরা ডিসিশন নিয়েছি। তো শব্দ দূষণও কিন্তু এটা পরিষ্কার আমাদের করতে হবে। তো সেটা আমি দেখলাম বাজাচ্ছে, বাড়িতে ঢুকে গেলাম, তাহলে লাভটা কি হবে? তো প্রতিবাদ করতে হবে। এবং সরকার যেহেতু আপনাদের সাথে আছে, সবার সাথে আছে, তারাও যদি আমাদের খবরটা দেয়, তো সেখানে আধিকারিকরা যাবে, সেখানে গিয়ে সেই ব্যবস্থা নেবে। তবেই আমরা যেটা ভাবছি যে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ত্রিপুরা, সেটা সম্ভব হবে। স্বচ্ছতাই সেবা প্রকল্পের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বেন্ডিং জোনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে 29 জন ব্যবসায়ীকে প্রাথমিক অবস্থায় রেজিস্ট্রেশন দেওয়া হয়। এছাড়া রবীন্দ্র ভবন চত্বরে পরিত্যক্ত সামগ্রী দিয়ে তৈরি বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বোপরি স্বচ্ছতাই সেবা প্রকল্পের সমাপ্তি অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ স্বচ্ছতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এবং একবার ফের ডিজে বন্ধের ব্যাপারে প্রতিবাদী হওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।